জেহাদে আসগর ও জেহাদে আকবরের মাঝে প্রভেদ। মহানবীর সঙ্গে কাফেরদের যতগুলো যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধগুলো নিছক নিজেদের রক্ষা করার জন্য। কাফেরেরা যখনই আক্রমণ করেছে, তখনই প্রতিহত করতে মহানবী বাধ্য হয়েছেন। ইতিহাসের পাতায় এ সকল যুদ্ধকে আমরা কেবল আত্মরক্ষামূলক যুদ্ধ হিসাবেই দেখতে পাই। তাই প্রতিটি যুদ্ধের পরই মহানবী সাহাবাদের এই বলে উপদেশ দিয়েছেন যে জিহাদে আসগর তথা ছোট জিহাদ। আরও একটি কথা হলো, মহানবী এই অস্ত্রের যুদ্ধকে কখনোই একবারও জিহাদে আকবর অথবা জিহাদে কবির বলে ঘোষণা করে যাননি। বেশি উদাহরণ দিয়ে বই বড় না করে তিরমিজি শরীফের একটি হাদিস বর্ণনা করে বিষয়টি পরিষ্কার করে তুলে ধরছি। মহানবী বলেন, রাজানা মিনাল জিহাদি সাগিরা ইলাল জিহাদি কাবিরা, অর্থাৎ আমরা ছোট জিহাদ হতে বড় আকবর জিহাদের দিকে ফিরে এসেছি। তাবুকের যুদ্ধ হতে ফিরে আসার পর মহানবী এই উপদেশ সাহাবাদের দিয়েছিলেন। কাফেরদের বিরুদ্ধে অস্ত্রযুদ্ধে জয়লাভ করাই যদি একমাত্র জিহাদ বলে আমরা ধরে নেই, তাহলে মহানবীর এরকম উপদেশ দেবার অর্থ কি হতে পারে? আর তিনি জিহাদকে ভাগই বা করে দেখালেন কেন? কেন তিনি তাবুকের যুদ্ধকে জিহাদে সাগীর বললেন? তাহলে জিহাদে আকবর বলতে কি বুঝাতে চেয়েছেন? নিজের রিপুগুলোর বিরুদ্ধে তথা ইন্দ্রিয়গুলোর বিরুদ্ধে তথা এক কথায় নফসের বিরুদ্ধে যুদ্ধ করাকেই জিহাদে আকবর বলেছেন। এখন কোরআনের আগের এবং পিছনের আয়াতগুলোর হুবহু অনুবাদ বারবার মনোযোগ সহকারে পড়ে দেখুন তো। অস্ত্রযুদ্ধের কথাটি থাকা তো দূরে থাক, বরং নামটি পর্যন্ত উল্লেখ করা হয়নি। তাহলে ইয়াকতালু তথা আল্লাহর জন্য কতল হয়ে যান বলার মধ্যে জিহাদে আকবরের কথাটি ঘোষণা করা হয়েছে। তবে যদি সত্যিকার অর্থে ধর্মযুদ্ধে কেউ কতল হন, তাহলে কোরআনের এই ঘোষণাটি সেই কতল হয়ে যাওয়া মানুষটির জন্য প্রযোজ্য হবে। উভয় অর্থেই গ্রহণীয়, কিন্তু এখানে জিহাদে আকবরের কথাটি তথা নফসের বিরুদ্ধে জিহাদ করাটাই বড় করে তুলে ধরা হয়েছে। জাহাদা শব্দ হতে জিহাদ, যার অর্থ করা হয় কোনো কর্মে সর্বশক্তি নিয়োজিত করা। মহানবী বলেন, আল মুজাহিদু মান জাহাদা নফসাহু ফি তাআতিল্লাহ, অর্থাৎ একমাত্র মুজাহিদ সবসময় নফসের বিরুদ্ধে আল্লাহর ইতায়াতের জন্য জিহাদে মশগুল থাকে। এখন কোরআনের পুরো আয়াতটি মিলিয়ে দেখুন তো, আপনার মন ও বিবেক কি বলে? যদি মিল পান তাহলে এটা আপনার তকদির, আর যদি মিল না পান তাহলে সেটাও আপনার তকদির। নফসের বিরুদ্ধে জিহাদের বিষয়টি নিয়ে আরও অনেক কথা তুলে ধরা যেত, কিন্তু যাদের লাভ হওয়ার তাদের জন্য এই সামান্য ব্যাখ্যাটি যথেষ্ট মনে করি। আর যাদের হবার নয়, তাদের এক বস্তা উদাহরণ তুলে ধরলেও যেরকম তেমনই থেকে যাবে, কারণ তকদিরে না থাকলে আমি কি করতে পারি? ইমাম গাজ্জালির মুকাশফাতুল কুলুব নামক বিখ্যাত বইটির 213 পৃষ্ঠায় কি বলা হয়েছে? বলা হয়েছে, একবার জিহাদ হতে একদল মুসলমান সবেমাত্র ফিরে আসায় মহানবী বললেন মারহাবা, এবং সেই সঙ্গে এটাও বলে দিলেন যে ছোট জিহাদ হতে তোমরা বড় জিহাদের দিকে এসেছো। তখন মহানবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে আকবর বলতে কি বোঝায়? মহানবী বললেন, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করাকেই বলা হয় জিহাদে আকবর। তাই যারা আল্লাহর জন্য কতল হয়েছেন, যারা ফানাফিল্লাহ হয়েছেন, যারা মরার আগেই মারা গেছেন, তাদেরকে সবচাইতে সাংঘাতিক উপাধি এবং সম্মানের মুকুট পরিয়ে দিয়েছেন, এই বলে যে তারাই হলো বালাহ ইয়া, বরং তারা জীবিত। এত বড় সম্মান পাওয়ার অর্থই হলো কোরআনে বর্ণিত সবচাইতে বড় সম্মানটি পাওয়া, কারণ আপেক্ষিক অর্থ নয়, কিছুদিনের জন্য নয়, বরং সার্বিক অর্থে সব সময়ের জন্য তথা চিরন্তন জীবন লাভ করেছেন।
কোরআনে বর্ণিত এই চিরন্তন জীবন যিনি লাভ করতে পেরেছেন, তাকে দুনিয়ার মানুষের সামনে দেখানো হবে যদি ঘোষণা করা হয়, তাহলে সেই চিরন্তন মানুষটির রূপ দেখে দুনিয়ার মানুষেরা হয়তো হাসবে, টিটকারি করে হয়তো বলতে চাইবে যে এই মানুষটি তো আমাদের মতোই একজন মানুষ। আরও হয়তো বলতে পারে, আমাদের মধ্যে এর চেয়েও শতরূপ গুণে অনেক মানুষ আছে। হ্যাঁ, তাদের জন্ডিস রোগের হলুদ চোখে তাই দেখবে, কারণ তারা রূপ বলতে চামড়া আর মুখের আকৃতি দিয়ে বিচার করবে, আর গুণ বলতে মাল পানি নেতা বড় বড় ডিগ্রিধারীদের দিয়ে বিচার করবে। এই রকম বিচার দেখে চিরন্তন জীবনের উপহার পেয়ে যারা পীরে কামেল, তারা চুপ করেই থাকেন, কারণ তাদের বলার অনেক কিছু থাকলেও বলতে চান না, অথবা জানেন যে যত সুন্দর করেই বুঝিয়ে বলি না কেন তারা বুঝতে চাইবে না। কেন? এটা যে তাদের তকদিরের লিখন। চামড়া আর আকৃতির রূপ দিয়ে কিন্তু এরাই আবার তাদের বিষয়ে তারাই বিচার করে না। এটা শুনে হয়তো অবাক হচ্ছেন, তাই না? তারা ভালো করেই জানেন যে কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকর এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানগুলো শুনতে কত মধুর, অথচ তত মধুর কি তাদের চেহারা সুরত দেখতে? তারা এটা ভালো করেই জানে যে কেবল গানের বেলায় নয়, যে কোনো বিষয়ের বেলায় এরকম বিরাট গড়মিলটি বারবার দেখতে পাচ্ছে, অথচ চিরন্তন জীবনের উপহার পাওয়া পীর কামেলদের বিশ্বাস করতে পারছে না। কেন? তকদিরের লিখন। তকদির বদলায় না, কিন্তু তখনই বদলাতে পারে যদি এই চিরন্তন জীবন পাওয়া পীর ফকিরেরা দোয়া করেন, তথা নেক নজর দান করেন, তথা ফয়েজ দান করেন, তথা যখন কেউ মুরিদ হয়ে তার কথা মতো কাজ করেন, তথা তাকে ধ্যান করেন, তার মুখ, হাত, পা, চোখ সব কিছু মনে মনে ধ্যান করেন, আমার মধ্যেই তিনি, আমি দেখছি না তিনি দেখছেন, আমি শুনছি না তিনি শুনছেন, আমি খাই না তিনি খাচ্ছেন, আমি চলি না তিনি চলছেন, আমি ঘুমাই না তিনি ঘুমাচ্ছেন, আমি হাসছি না তিনি হাসছেন, আমি কাঁদছি না তিনি কাঁদছেন, আমি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছি না তিনি দিচ্ছেন, আমি দুঃখ পাচ্ছি না তিনি দুঃখ পাচ্ছেন, আমাকে মারছে না তাকে মারছে, আমাকে ঠাট্টা করা হচ্ছে না তাকে ঠাট্টা করা হচ্ছে। এভাবে প্রতিটি কাজে, কর্মে, চলাফেরায়, আচার ব্যবহারে যখন তাঁর ধ্যান করতে করতে আপনি আর আপনার মধ্যে থাকবেন না, সম্পূর্ণ তিনি হয়ে যাবেন, তখনই আপনি সম্পূর্ণরূপে থাকবেন, তথা তার মতো চিরন্তন জীবন পেয়ে আপনিও পীরে কামেল হয়ে যাবেন। এবং এই পীরে কামেল হওয়াটা আপনার তকদিরের সবচাইতে বড় পাওয়া। এই ধ্যানের নামই বৈরাগ্য সাধন। বৈরাগ্য সাধনের শেষ পর্বটি হল মুক্তি। চক্রাকারে আগমনের পরিত্রাণ হল এর নাম। এই ধ্যান কর্মের মাঝে নিয়োজিত থেকেও করা যায়, সংসার জীবন পালন করেও করা যায়, আবার সংসার জীবন পালন না করেও করা যায়। ঘর ছেড়ে দিতে পারলেই বৈরাগ্য হয় না, আমার এই আমি ভাবটি ত্যাগ করতে পারলেই হয় বৈরাগ্য। সংসার ধর্ম ত্যাগ করতেই হবে এরকম কথা ইসলামে বলা হয়নি। ত্যাগ করা না করা যার যার নিজস্ব বিষয়, এখানে বাধ্যবাধকতা নাই। বাধ্য যারা করতে বলেন, এটা তাদের নিজেদের বানানো আইন, ইহা কখনোই ইসলামের আইন নয়, কারণ ইসলামে বলপ্রয়োগ নাই। বাহির এবং ভেতর উভয় দিকের একটিতেও বল প্রয়োগ একদম মানা করে দেওয়া হয়েছে। চিরন্তন জীবন পাবার সৌভাগ্য যাদের হয়েছে, তাদেরকে আবার অলি, আবদাল, কুতুব, মজ্জুব, মস্তান, দরবেশ, পীর, ফকির, মুনি, ঋষি, মমিন ইত্যাদি নামে ডাকা হয়। এরা সবাই মিলে এক, আবার একই হয় বহু। অনেকটা একের মাঝে 10, আবার 10-এর মাঝে 1।
এক ক্যাসেটের কথা ও গান দিয়ে অনেক ক্যাসেট বানানো যায়। বহু হলে কি হবে, মূলে একই কথা ও গান। এই মারেফতের গোপন আলাপটি যিনি পরিষ্কার বুঝতে পেরেছেন যে কোরআনে কেন আল্লাহ একবার আমি বলেছেন, আবার আমরা বলেছেন, সবখানেই যদি আমরা শব্দটি ব্যবহার করা হতো তাহলে না হয় মনে করতাম যে এটা কোরআনের একটি বাচনিক স্টাইল, কিন্তু একবার আমি আবার আমরা, এ কেমন কথা! তাও আবার কয়টি বিশেষ বিশেষ বিষয় বলার সময় তিনি আমরা রূপে বলেন, আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি বলছেন।